গুড মর্নিং। আমার নাম হচ্ছে মৃণাল শেখ। আমার বাড়ি হচ্ছে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট আবাসনে 7 নম্বর ব্লকে। কোয়ার্টার নাম্বার হচ্ছে F25। আমি এই ভিডিওটা করছি মূলত বাংলাদেশিদের জন্য, যেসব বাংলাদেশিরা ভারত বিরোধী এবং সকাল থেকে উঠেই ভারতের সম্বন্ধে গালাগালি করে, ভারতের সম্বন্ধে বিদ্বেষ ছড়ায়, ভারতকে প্রচণ্ড ঘৃণা করে, সেই সমস্ত, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের, বাংলাদেশিদের অনেকে আছে যারা ভারতকে ভালোবাসে এবং অনেকেই বর্তমানে দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা বহু ঘৃণা ছড়াচ্ছে ভারতের নামে। তাদের জন্যই এই ভিডিওটা করা। যেহেতু বাংলাদেশের রাগ হচ্ছে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট নিয়ে, যার ফলে তারা বলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আমি সেই বিষয়ে কিছু একটু তথ্য দেব। দেখুন, আপনার পিছনে আমার ফরাক্কা ব্যারেজ রয়েছে। হ্যাঁ, তার অর্থ হচ্ছে আমি এখানকারই বাসিন্দা। এই ফরাক্কা ব্যারেজ 1961 সালে কনস্ট্রাকশন আরম্ভ হয় এবং 1975 সালে এর উদ্বোধন হয়। ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট হচ্ছে ভারত সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের আন্ডারে কাজ করে। অর্থাৎ মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট একটি অথরিটি তৈরি করে এই ফরাক্কা ব্যারেজকে কনস্ট্রাকশন করার জন্য এবং তার রক্ষণাবেক্ষণের করার জন্য। কিন্তু এর উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল, ফরাক্কা ব্যারেজের উদ্দেশ্য ও লক্ষ্য কী, এটা জানলে অনেকের ধারণাটা অনেকটা পরিষ্কার হবে। ফরাক্কা ব্যারেজ সম্বন্ধে ধারণাটা অনেক পরিষ্কার হবে। বিশেষত ফরাক্কা ব্যারেজ তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে হলদিয়া বন্দরকে বাঁচানো। আমাদের কলকাতা পোর্ট আর হলদিয়া বন্দরকে বাঁচানোর জন্যেই ফরাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। প্রথমত, গঙ্গায় প্রচুর পরিমাণে সিল থাকে, অর্থাৎ পলি থাকে। এই পলিগুলো হলদিয়া বা আমাদের কলকাতা বন্দরে প্রচুর পরিমাণে জমা হয়। তার ফলে বড় জাহাজগুলি আসতে পারে না এবং এর ফলে বন্দরের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই উদ্দেশ্যকে এটা যাতে না হয় এবং তার জন্যেই পরিকল্পনা করা হয় ফরাক্কা ব্যারেজ নির্মাণ করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে যোগাযোগ স্থাপন করা। ফরাক্কা ব্যারেজ হচ্ছে পশ্চিমবাংলায় একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত। তার জন্য ফরাক্কা ব্যারেজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে জুড়ে দিচ্ছে রেলপথ, সড়কপথের মাধ্যমে এবং গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে সমগ্র ভারতকে জুড়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্ষার সময়ে প্রচুর পরিমাণে গঙ্গায় জল থাকে এবং এই গঙ্গার জল ফরাক্কা ব্যারেজকে ছাড়তে বাধ্য করা হয়। এবং দেখুন, যদি ফরাক্কা ব্যারেজ যদি নাও থাকতো, তবুও এই জলকে ছাড়তে হতো এবং অটোমেটিকলি বাংলাদেশে প্রবাহিত হতো। দ্বিতীয়ত, আরেকটা বিষয় উল্লেখ করছি, 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। সেটা হচ্ছে জলবন্টন চুক্তি। যখন গ্রীষ্মকালীনে যখন এই জল কম থাকবে, সেই জল যাতে উভয় দেশ সময় পরিমাণ পায়, তার জন্য এই চুক্তি সম্পাদিত হয় এবং বর্তমানে তা প্রযোজ্য। ঠিক আছে? তাহলে এখনও গ্রীষ্মকালীন সময়ে বাংলাদেশ থেকে প্রচুর অফিসার এখানে থাকেন, ফরাক্কা ব্যারেজে থাকেন এবং তারা দেখেন কতটা জল আছে, কতটা ভারতকে দেওয়া দরকার এবং কতটা বাংলাদেশকে নেওয়ার দরকার। সেই অনুযায়ী তারা আসেন এবং প্রতি বছর 6 মাস এখানে থাকেন এবং গ্রীষ্মকালীন সময়ে তারা দেখেন কতটা জল বাংলাদেশের প্রয়োজন, কতটা ভারতের প্রয়োজন। অর্থাৎ ফরাক্কা ব্যারেজ তৈরি করার উদ্দেশ্য ও লক্ষ্য ছিল, এক, সর্বপ্রথম হচ্ছে কলকাতা বন্দরকে বাঁচানো। দ্বিতীয়ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্থাপন করা এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে সমগ্র ভারতের যোগাযোগ স্থাপন করা। এটাই ফরাক্কা ব্যারেজের স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল। ভারত কখনোই তার প্রতিবেশী রাজ্যের অবনতি চান না। প্রতিবেশী